বাংলার রাজনৈতিক আঙিনায় ভোট মিটলেও যে বিষয়গুলি বারবার চর্চার কেন্দ্রে আসে তার মধ্যে রয়েছেন পার্থ এবং অর্পিতা। অর্পিতা কোথায় আছেন, পার্থ কী করছেন, সব বিষয়ে নিরন্তর বিতর্ক চললেও তাদের নিয়ে চর্চার খামতি নেই। আর সেই অর্পিতা মুখোপাধ্যায় এবার নাকি নতুন করে জীবন শুরু করতে চলেছেন। জেল যাপন, মায়ের মৃত্যু, একাধিক ঘাত প্রতিঘাত, বিতর্ক সব কিছু পেরিয়ে অর্পিতা এগোচ্ছেন নতুন পথে, শুরু করছেন নতুন ইনিংস। কিন্তু অর্পিতার সঙ্গে এই নতুন জীবনে, নতুন ইনিংসে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়? সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমরা যোগাযোগ করেছিলাম অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি ঠিক কী বলছেন শোনাবো। সম্প্রতি আপনাকে নিয়ে আবার চর্চা হচ্ছে বেঙ্গল মিডিয়াতে। আপনি নতুন করে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টে পোস্ট করছেন এবং আপনি নতুন জীবন শুরু করার একটা কথা বলছেন। কি ভাবছেন নিজেকে নিয়ে? হ্যাঁ, এতদিন তো অন্ধকারের মধ্যেই ছিলাম। তার মধ্যে শারীরিক অসুস্থতা, মা চলে যাওয়ার একটা বেদনা, এই আর কি, এসব নিয়েই ছিলাম। তো এটা তো আর জীবন নয়, একটু একটু করে তো এগোতে হবে। তো এই জাস্ট শুরু করেছি। এবার আর দেখি আগামী দিনে কি করা যেতে পারে। আপনার একটা সুন্দর জীবন এবং আপনি একটা সময় অত্যন্ত মেধাবী এবং মায়ের মা অন্তঃপ্রাণ ছিল। মাকে হারালেন, জেল যাপন করলেন। তারপরে জীবন একটা অন্যরকম খাতে বইতে থাকলো। এখনকার অনুভব কি? নতুন করে তো লোকে বাঁচার লড়াই করে। আপনার লড়াইটা মানে এখনকার আপনার অনুভব কেমন? আমি তো একাই হয়ে গেলাম। লড়াই তো আলাদা একটা পার্ট, সেটা নিয়েও একটা চিন্তা। আর এগোনো আর কি, প্রতিদিনই কোর্ট কাছারির মধ্যে চলা, কোর্ট কাছারির মধ্যে থাকা, নতুন নতুন ডেট আসবে সেইভাবে হাজিরা দেওয়া, এটা তো একটা আলাদা একটা পার্ট। আর আলাদা কিভাবে কি করা যায় সেটা দেখি, কারণ সব রাস্তাই তো বন্ধ। যখন সব রাস্তা মানুষের বন্ধ হয় তখন পথে না বেরোলে তো আর পথ আমাকে খুঁজবে না। তাই পথে বেরোনোরই সিদ্ধান্ত নিয়েছি। একটা সুন্দর ফেসবুক পোস্ট আপনার দেখলাম আমি। সেখানে প্রথম লাইনটা অত্যন্ত তাৎপর্যের লাইনটা আপনি লিখেছেন, দেয়ার আর মোমেন্টস when life forces a pause। এই সুন্দর লাইনটা মানে যখন প্রত্যেক মুহূর্তে আপনাকে থেমে যাওয়ার কথা বলছে তখন আপনি নতুন করে আবার জীবনে এগিয়ে যাচ্ছেন খাতে। আমরা তো লড়াইয়ের কথা বলি প্রত্যেক অর্পিতার লড়াইটা যে যাই বলুক না কেন বেশ অন্য রকমের লড়াই। সেই লড়াইয়ের দিক থেকে এই পোস্টগুলি করা। যারা লড়াই বারবার হেরে যাচ্ছেন তাদের জন্য কি উদ্বুদ্ধ করবেন কিভাবে আপনি? না, লড়াইকে হেরে যাওয়া না, লড়াই মানেই তো চ্যালেঞ্জ। সেখানে তো নিজেকে আবার সুযোগ দেয় যে নিজেকে প্রমাণ করার। তো সেই প্রমাণ করার তাগিদেই আবার পথে নেমে পড়েছি। এবার পথই আমাকে খুঁজে নেবে, পথ কোন দিকে আমাকে নিয়ে যায় সেই দিকেই এগোবো। তো লড়াই লড়তে হবে। আর আমার মতো যেন কারুর সাথে এরকম কখনো না হয় যে যেই যন্ত্রণা, যেই কষ্টের মধ্যে দিয়ে আমাকে আমার জীবন যাপন করতে হয়েছে, এই কষ্ট যেন আর কোনো বাংলার কোনো মায়ের ঘরে তার মেয়ের যেন না হয়। আমি জানি অর্পিতা যতটা লড়াই করেছেন ততটাই প্রতিবাদীও আপনি। আমি একদম আপনার পারমিশন নিয়ে একটি প্রশ্ন করবই। আপনি উত্তর দেবেন কিনা আমি জানি না। সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে আপনি বিভিন্ন সময় বলেছেন যে কখনো আপনি কারো হাত ছাড়েননি। যাদের আপনি বন্ধু বা প্রিয়জন বলে ভেবেছেন তাদের পাশে আপনি থেকেছেন। কিন্তু এই যে নতুন ইনিংস, নতুন লড়াই, এখানে কি পার্থদা থাকবেন সঙ্গে? কারণ আপনি তো বারবার বলেছেন যে আপনি সত্যিই কারো হাত ছাড়তে চাননি বা ছাড়েননি বন্ধু, আত্মীয়, প্রিয়জন হিসেবে। না, বন্ধু মানে তো তার সঙ্গে সঙ্গ নিভাতে হবে, না তো বন্ধুর অর্থ কি? আমি বন্ধুত্ব আজকে করলাম আর কালকে সেই বন্ধু যখন বিপদে পড়লো আমি তার হাত ছেড়ে দিয়ে চলে গেলাম, সেটা তো বন্ধুত্বের তাৎপর্যতা নয়, সেটা তো স্বার্থপরতা। শুধু তাই নয়, যারাই মানে মানুষের জীবনে যখন কেউ খুব ভালো কিছু ঘটে, খারাপও কিছু ঘটে, তো সবকিছু নিয়েই মানুষের জীবন। তো এখানে হাত ছাড়া নয়, এখানে একসাথে হাত ধরে লড়াই করতে হবে। সঙ্গে বা যদি তিনি বলেন যে তিনিও সঙ্গে থাকবেন আপনি রাজি? মানে থাকতে একসাথেই লড়াই করতে চাইছেন? দেখুন, এটা আমার টোটালি আলাদা লড়াই। আমি তো কোনো রাজনৈতিক মানুষ ছিলাম না, বা আমি রাজনীতিকে চুজ করিনি, রাজনীতি আমাকে চুজ করেছে। আমি আমি বলিনি যে আমি রাজনীতি করতে চাই, কিন্তু মানে যে কোনো ভাবে আর কি আমি রাজনীতির তোমার শিকারে আমি জড়িয়েছি। তো সেখানে বন্ধুত্ব আলাদা পার্ট, কে আমার সাথে থাকবে কে আমার সাথে থাকবে না এ তো ভবিষ্যৎ বলবে। পথ আমার, আমাকেই আমার পথকে ঠিক করতে হবে, আমাকেই একা চলতে হবে। থ্যাংক ইউ, এবার থ্যাংক আমার ইউ। সাথে যে চলে আসবে আমি তার সাথে থাকবো। অর্পিতা বলছেন তিনি কারো হাত ছাড়েননি। যদি তার নতুন ইনিংসে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও তার কোনো বন্ধু আসেন তাহলে তিনি সাদরে গ্রহণ করতেও রাজি। কিন্তু কোথাও গিয়ে প্রতিবাদ, রাজনৈতিক প্রতিহিংসার কথাও বারবার মনে করিয়ে দিচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।